আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা পৌঁছে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে, যাতে আমার কথাগুলো নিয়ে একটু বিবেচনা করে এবং সেই সাথে 18 কোটি জনগণ যার কাছে আমার কথাগুলো পৌঁছে আমার কথাগুলো নিয়ে চিন্তা করেন। দেখেন, আমি ইনকামের 80% অর্থ আমি মানুষের কল্যাণে ব্যয় করব ইনশাল্লাহ। দোয়া করেন সকলেই। ইতিমধ্যে করতাছিও আমি মানব কল্যাণমূলক কিছু কাজ করতে যেতে চাই। আমি বাংলার জমিনে প্রত্যেকটা থানায় একটা মা ও শিশু মহিলাদের জন্য হসপিটাল বানাতে চাই, সেখানে ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে চাই এবং যেন চিকিৎসার খরচ অর্ধেক হয়। এমনি ক্লিনিকে যা আছে তার অর্ধেক যেন আমরা করতে পারি। এই জন্য আপনারা দোয়া এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার দাবি যে গ্রামীণ ব্যাংকের মতো আমরা ব্যাংক বানাবো, সেখানে মানুষের বিভিন্ন অর্থায়ন, মানুষের কাছে বিভিন্ন দানের পয়সার মাধ্যমে এটা পরিচালনা করবে এবং আমার ইনকামের পয়সা থেকে। এখানে কোনো মুনাফা নিব না, যে মেডিকেল কলেজ হসপিটাল এখানে কোনো মুনাফা থাকবে না। আমি একটা মেডিকেল কলেজ হসপিটাল বানাতে চাই বাসাইল থানায়, টাঙ্গাইল জেলায়। সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে 2-1 জন করে মেয়ে আইনে সেখানে কোরআনের হাফেজদেরকে এবং অন্য ধর্মের মেয়েরাও থাকবে, তাদের ডাক্তার বানিয়ে বিভিন্ন অঞ্চলে তাদের অঞ্চলে গিয়ে চিকিৎসা করবে অর্ধেক খরচে। এবং থানায় একটা করে হসপিটাল দেবো, ওই যে থানায় একটা করে হসপিটাল বানাবো, ওরা ওরা ওই ডাক্তারগুলো গিয়ে ওখানে চিকিৎসা করাবে অর্ধেক পয়সা খরচে। এটা আমার পরিকল্পনা, যাতে মা বোনদের যেন চিকিৎসাটা মহিলাদের হাতে বেশি হয়, এই একটা চিন্তা। আরেকটা আছে দরিদ্রমুক্ত বিশ্ব করতে। দরিদ্রমুক্ত বিশ্ব করতে আমি একটা এনজিও খুলবো। সেখানে কি করব, একজন মানুষকে, অসহায় মানুষ রিক্সায়, অটো রিক্সা যাই কিছু কিনতে চায় তারা কিনে দেবো, সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানের নামে থাকবে। সে ধীরে ধীরে কিস্তি দিয়ে দিবে। সে অসুস্থ থাকলে ওই দিন কিস্তি দিতে হবে না, সে একটা অনুমান নিজেই ধার্য করবে যে এত টাকা দিব, তার চেয়ে বেশি দিলেও সমস্যা নাই, অসুখ থাকলে কম দেবে। এভাবে পরিপূর্ণ টাকাটা কোনো সুদ নাই, কিন্তু সে নিজে ইচ্ছাকৃতভাবে এখানে একটা অ্যামাউন্ট দান করবে, যাতে তাকে যে একটা কর্মসংস্থান তৈরি করে দিলাম, তা আরেকজন মানুষকে একটা সাপোর্ট করতে পারি। এই জন্য একটা তার ইচ্ছা মতো একটা অনুমান কি অ্যামাউন্ট, একটা পরিমাণ সে নির্ধারণ করবে এটা। এবং এর সাথে আমরা যে এটা বাড়িঘর বানাইতে আমরা যেন বিল্ডিং 4-5 তলা বিল্ডিং বানিয়ে দিব তার একটা ব্যক্তির জায়গায়, ওইটার জায়গা আমাদের প্রতিষ্ঠানে থাকবে। যখন আমাদের আমরা ভাড়া দিয়ে টাকাটা পরিশোধ করে নিব, পরে পুরো বাড়িটার মালিক সে হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের 2-3টা রুম কিংবা একতলা আমাদের প্রতিষ্ঠানে দান করবে, যাতে ওই টাকাটা গিয়ে আরেকজন মানুষকে আমরা দরিদ্রমুক্ত ধনী বানাইতে পারি। এই আমার মানব কল্যাণ মতো এই যে পরিকল্পনা, আমরা কলকারখানা বানিয়েও সেখানে আমি 2-3টা প্রতিষ্ঠান যে করবো, এখানে কোনো মুনাফা নেব না। একটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল এবং প্রত্যেকটা থানায় একটা করে হসপিটাল, ওমেন হসপিটাল, এখানেও কোনো মুনাফা নিব না। এনজিও যে খুলতে চাই, যে মানুষের কল্যাণের মতো সহজ কিস্তিতে ঋণ পরিশোধ, সে 1000 বছরের ঋণ পরিশোধ সহজ, সমস্যা নাই এটা। আরেকটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এবং সেই সাথে আমরা শিক্ষা ব্যবস্থা যে করতে চাই, যে মাদ্রাসাটা, সেখানেও আমি 3টা কাজের বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চাই, যেন সরকারিভাবে বৈধভাবে কাজ করতে পারি। মেডিকেল কলেজ হসপিটাল বানানোর জন্য সেখানে প্রত্যেকটা থানায় যেন একটা হসপিটাল বানাতে পারি। এখান থেকে আমরা যে পাশ করে বেরোবে, যে ডাক্তার হবে, নার্স হবে, সেগুলো দিয়ে আমরা এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় আমরা তারা পরিচালনা করতে পারি। এই কাজটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে অনুমোদন, যে সরকারিভাবে বৈধতা দেওয়া, এবং আমার মাদ্রাসা দারুত তাকওয়া নুরানি মাদ্রাসা, সেই সাথে আমি যে সমাজ কল্যাণমূলক একটা এনজিও, যাতে মানুষের এটার কোনো মুনাফা আমি 1 টাকা গ্রহণ করব না, মাদ্রাসার মুনাফা 1 টাকা গ্রহণ করব না। যে এখান থেকে টাকা আসবে, যাতে শুধু তাদের বেতনটা দিতে পারি, বাকি টাকাটা মানব কল্যাণে চলে যাবে। সেই সাথে আমি এমনি নিজের ইনকামের 80% এখানে দান করব। এই কথাগুলো আমার পৌঁছে দেন সারা বাংলাদেশের, সারা বিশ্বের যেখানে মানুষ নাগরিক আমার বাস করে, যে ধর্মেরই হোক। আপনারা আমার বিকাশ নাম্বারে যদি কিছু সাহায্য করেন এবং আমাদের অ্যাকাউন্টে, মাদ্রাসার অ্যাকাউন্টে, তাহলে আমার এই কর্মকাণ্ডগুলো দ্রুত গতি এগিয়ে যেতে পারবে। তাই দেশকে ভালোবাসেন, দেশের নাগরিককে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে দলমত ধর্ম ভুলে গিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করি। এমন একটা নেতা নির্বাচন করি সে দুর্নীতি করে না। আর দুর্নীতিবাজ আমার বাপ হোক, তাকে ভোট দিবেন না, আপনার ছেলে হোক। কারণ সে দেশকে ধ্বংস করবে, নিজেকে ধ্বংস করবে, দলটাকে ধ্বংস করবে। এটা কিন্তু করে আছে 53 বছরে। এই জন্যে আপনি নেতা নির্বাচন করার আগে একটু চিন্তা করবেন, আপনি একটা ভোটের কারণে আপনার দেশটা ধ্বংস করতে পারে, দেশের উন্নয়ন হতে পারে। ভোটের কারণে আপনি জাহান্নামে যাইতে পারেন, জান্নাতে যায়। কারণ খারাপ লোকরে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন।